হামাস নয়, ভেঙে পড়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস নয়, ইসরায়েলি সেনাবাহিনী পরাজিত হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক এক সেনা কর্মকর্তা। আইডিএফের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইতচাক ব্রিক হারেদজে লেখাকে নিবন্ধে বলেছেন, বর্তমান কৌশল ইসরায়েলকে বিজয়ের পরিবর্তে সম্ভাব্য পতনের দিকে নিয়ে যাচ্ছে। গত বছরের 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন 1400 জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে 40,000-এর বেশি ফিলিস্তিনি, আহত 90,000-এরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে। অবসরপ্রাপ্ত ওই কর্মকর্তা বলেন, গাজার ইসরায়েলকে আরও অস্থিতিশীলতার করে তুলছে। হামাসের সাথে জিম্মি চুক্তির পর গাজা থেকে সৈন্য প্রত্যাহার করা হবে পরাজয়ের প্রতীক। ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতাদের মধ্যে এই ধারণাকেও চ্যালেঞ্জ করেছিলেন তিনি। ব্রিক বলেন, গাজায় বারবার অভিযান চালিয়ে আমাদের কোনো লক্ষ্যই অর্জন হয়নি। আইডিএফ দিন দিন দুর্বল হয়ে পড়ছে। তিনি বলেন, আমরা যদি এভাবে অভিযান চালিয়ে যাই তবে শুধু হামাস নয়, আমরাও ভেঙে পড়ব।